তারপর দোল, বসন্ত রাস ইত্যাদি সব হয়ে থাকে। বিশেষ এই বসন্ত ঋতুর আগমন হচ্ছে। জগন্নাথের আবার হংসবেশ, শীত চলে যাচ্ছে। হ্যাঁ, আজকে জগন্নাথের হংসবেশ সব সাদা কাপড়ের সব কিছু। আর শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী গৌর নারায়ণের শক্তি, ভূশক্তি। তিনি গৌরহরির সমস্ত ইচ্ছাকে পরিপূর্ণ করেছিলেন। তিনি তাকে বিবাহ করে অতি অল্প দিনেই তিনি সংসার ত্যাগ করবার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং তিনি তাকে মহাপ্রভু প্রবোধ দিয়েছিলেন। তাকে যেদিন চলে যাবেন সারা রাত দিয়েছিলেন এবং সেটা মেনে নিয়েছিলেন। কেন? গৌর শক্তি তিনি, গৌরহরির যা ইচ্ছা। পত্নীকে অর্ধাঙ্গিনী বলা হয়। অর্ধাঙ্গিনী কেন বলা হয়? তার যা ইচ্ছা, পত্নীর তা ইচ্ছা। এক ইচ্ছার কোনো বৈপরীত্য হয় না। যে পতির ইচ্ছার বৈপরীত্য করে না, সেই পত্নী অর্ধাঙ্গিনী। এই জন্যে বাস্তবে অর্ধাঙ্গিনী কিভাবে হতে হয় শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী সেই আদর্শ দেখেছে। রাজপণ্ডিত সনাতন মিশ্র পূর্বজন্মে সত্রাজিতের অবতার। এই সত্যভামার অবতার ছিলেন বিষ্ণুপ্রিয়া ভূশক্তি, ভূস্বরূপিণী জন্মাতা। মহাপ্রভু ইচ্ছা অনুযায়ী তিনি সমস্ত কার্য করেছেন। মহাপ্রভু যখন চলে গেলেন সন্ন্যাসী হয়ে, বিষ্ণুপ্রিয়া দেবী তার কোনো প্রতিবন্ধকতা করেননি এবং তিনি প্রতিটি একটি করে হরিনাম করতেন, একটি চাল রাখতেন। সারাদিন হরিনাম করে যতগুলি চাল হতো, সেই চাল কটি রান্না করে মহাপ্রভুকে ভোগ দিয়ে সেই প্রসাদ পেতেন। কেন? চাল যত হরিনাম করবে তত চাল বেশি হবে, বেশি অন্ন একটু খেতে পাবে। সুন্দর ব্যবস্থা করেছেন। নামের হিসাব চাল দিয়ে করতে। এইভাবে গৌরহরির ইচ্ছা, তিনি গৌর শক্তি, গৌরের ইচ্ছা জগতে বিস্তার করবেন। এই হরিনাম সংকীর্তন কলিযুগ ধর্ম জগতে প্রকাশ করবার জন্য গৌরহরি অবতীর্ণ হয়েছে। তার যারা নিজেজন, তাদের সেই কার্যেই সর্বতভাবে সাহায্য করে। সেই কৃষ্ণ সত্যভামার অবতার বিষ্ণুপ্রিয়া। বিষ্ণু তত্ত্ব মাত্রই ভূলীলা বা লীলার ত্রিশক্তি, গৌর নারায়ণের শক্তি স্বরূপিণী। লক্ষ্মীপ্রিয়া দেবী ভূশক্তির রূপিণী আর ভূশক্তি স্বরূপিণী বিষ্ণুপ্রিয়া। আর লীলা শক্তি ধাম সীতা, গৌরকৃষ্ণের শক্তি শ্রী গদাধর পণ্ডিত গোস্বামী। এই প্রকার পরা অপরা পরাবিদ্যার রূপিণী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী শুভ আবির্ভাব তিথি। এই শ্রী পঞ্চমীকে, মাঘ মাসে শুক্লা পঞ্চমী, শুদ্ধ ভক্তগণ তাঁর পূজা বিধান করে থাকে। সাংসারিক ব্যক্তিগণ জড়বিদ্যা